নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। চানা পনিরের রেসিপিটি সুস্বাদুভাবে বাড়িতে কিভাবে বানানো যায় তা আমি করে দেখাবো। সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলা আমি একটা প্রেসার কুকারে নিয়ে নেব। এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল ও লবণ। তারপর 4 থেকে 5টি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখন আমি একটি বাটিতে কিছু কাজু বাদাম, কিছুটা চারমগজ ও 2 চামচ পোস্ত জল দিয়ে ভিজিয়ে রাখব। এখন কিছুটা আদা কুচি ও একটি বড় সাইজের টমেটো কেটে পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম, চারমগজ ও পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটারও পেস্ট বানিয়ে নেব। কাবলি ছোলা সেদ্ধ করে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখুন, কাবলি ছোলা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে একটি কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পনির দিয়ে দেব। এখন মিডিয়াম আঁচে পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজবো। পনির হালকা ভেজে নিয়েছি, এখন আমি তুলে রাখব। এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারুচিনি ও 2 টুকরো শুকনো লঙ্কা। ফোড়ন একটু নেড়ে চেড়ে আদা ও টমেটোর পেস্ট দিয়ে দেব। একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব। আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব চারমগজ, কাজু ও পোস্তর পেস্ট। এখন কিছুক্ষণ আমি কষাবো এটা। কিছুক্ষণ কষানোর পর যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। এর সাথে একটু জলও দিয়ে দেব। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দেব। এবার মশলার সাথে ভালো করে মেশাবো। একটু সময় ধরে কষাবো। মশলার সাথে কাবলি ছোলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি। ভালো করে মিশিয়ে দেব। এখন এটা ফুটতে থাকুক। ফুটে উঠেছে। এখন আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে দেব এর মধ্যে। পনিরগুলো হালকাভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা উঠিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, তাহলেই পরিবেশনের জন্য তৈরি চানা পনির। এই সুস্বাদু চানা পনির রুটি, লুচি, বাটোরা যে কোনোর সাথে আপনি খেয়ে দেখুন, অসাধারণ খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি সঙ্গে নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।